উটের পানি খাবার না। আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল, একাধারে 40 বছর যুদ্ধ, কেউ বন্ধ করতে পারে না। 40 বছর একাধারে যুদ্ধ চললো, দুই গ্রুপের যুদ্ধ হলো 40 বছর। রহমতের নবীজি এই যুদ্ধ থামানোর জন্য আল্লাহর নবী একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হিলফুল ফুজুল সংগঠন করলেন। এই সংগঠন করে মক্কাতুল মুকাররমাতে তিনি শান্তি ফেরানোর চেষ্টা করলেন। রসুলের কাজ ছিল কি দেখেন, শান্তি ফেরানো। অথচ আমার দেশের মৌলবী যারা আছে একদল, যারা সুন্নি মাইন্ডের বাহিরে আছে, তারা আমাদের দেশের সুদ বন্ধ করতে পারে নাই। সুদের বিরুদ্ধে এখন তো ওয়াজ বন্ধই হয়ে গেছে, তারা সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবী রহমতের নবী মক্কা থেকে কি দূর করলেন? তিনি দূর করলেন আর কোনোদিন কোন কন্যা সন্তান জীবন্ত কবর হবে না। মায়ের অধিকার ফিরিয়ে দিলেন, বোনের অধিকার ফিরিয়ে দিলেন, সন্তানের অধিকার ফিরিয়ে দিলেন, বাবা মার অধিকার ফিরিয়ে দিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন, আদালত প্রতিষ্ঠিত করলেন। আমার রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আমি আল্লাহ হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ইহসান করবা, দয়া করবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। আল্লাহর নবী হিলফুল ফুজুল গঠন করলেন। হিলফুল ফুজুল গঠন করে নবীজি যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বন্ধ করার চেষ্টা করলেন। একসাথে বলবেন না মারহাবা? না, জোরে বলেন, জোরে জোরে জোরে। অথচ আমার দেশে খুন খারাপি হয়, আমার দেশে চুরি হয়, আমার দেশে ডাকাতি হয়, আমার দেশে চাঁদাবাজি হয়, আমার দেশের ব্যবসায়িক খুন হয়, আমার দেশের ব্যবসায়িকদের নিরাপত্তা নাই, আমার দেশে বিদেশ যাত্রা, বিদেশ থেকে আসে, ওই বিমানবন্দর থেকে লাগেজ কেটে বিদেশিদের টাকা পয়সা মাল সামানা চুরি করে রেখে দেয়। কি কথা কন না কেন? আজ পর্যন্ত এটা বন্ধ করতে পারে নাই। তো সরকার কি কলা চুষে নাকি? প্রশাসন নাকি ঘুমায় নাকি? আজ পর্যন্ত এদেশের আলেমদের উচিত ছিল এইগুলি বন্ধ করা, তা বন্ধ করতে পারে নাই। তিনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। তার মানে বোঝা গেল কুছ মে ডাল মে কুছকে কালা হয়। তার মানে বোঝা গেল সবগুলির ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে আবু যর দাঁড়াবে, আবু যরের পিছনে দুনিয়ার সমস্ত জাহিদরা দাঁড়াবে। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আবু বকরের পিছনে দুনিয়ার সমস্ত সিদ্দিক যারা থাকবে, যারা সত্যবাদী, তারা সবাই হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত সিদ্দিক সত্যবাদীরা মারহাবা বলেন। কি বাদী? জোরে বলেন না, আরো জোরে বলেন। দুনিয়ার সমস্ত সত্যবাদীরা আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়া হযরত আবু বকরের পরে হযরত ওমর দাঁড়াবে। ওমরের পিছনে কারা দাঁড়াবে জানেননি? হযরত ওমর ছিলেন আদিল, ন্যায় বিচারক। আল্লাহর নবী বললেন আমার ওমরের পিছনে দুনিয়ার সমস্ত ন্যায় বিচারকরা দাঁড়াবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আমার ওমরের পিছনে দাঁড়াবে, আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না তাদের হাসর হবে ফেরাউন, আবু জাহেল, হামান, উতবা, সাইবা, মুগিরার সাথে। বাংলাদেশে বলেন তো কয়টা ন্যায় বিচারক? বলেন। এদেশে শান্তির আশা করবেন কেমনে করবেন? এদেশের সালিশে, দরবারে, স্থানীয় অস্থানীয় প্রশাসন, আদালতে কয়টা ঠিক মতো ন্যায় বিচার হয়? আপনি আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে আমার ওমর দাঁড়াবে। ওমরের পিছনে দুনিয়ার সমস্ত ন্যায় বিচারকারীরা দাঁড়াবে।
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের মাঠে দাঁড়াবে। উসমান ছিলেন দানশীল, দান করনেওয়ালা। নবীজি বলেন দুনিয়াতে যারা দান করেছিল আল্লাহর রাহে লিল্লাহ, আল্লাহর জন্য যারা দান করেছিল, আমার উসমানের পিছনে তারা দাঁড়াবে। আল্লাহর নবী বললেন আমার আলী দাঁড়াবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার সমস্ত বীর বাহাদুর যারা ছিল, দ্বীনের জন্য যারা লড়াই করত, আহা এই সমস্ত বাহাদুররা, বীর যোদ্ধারা আমার আলীর পিছনে দাঁড়িয়ে যাবে। জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছিল, সমস্ত শহীদরা আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার যত মুয়াজ্জিন সবাই আমার বেলালের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত কারি সুন্দর করে কোরআন তেলাওয়াত করত, তারা আমার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার সমস্ত কারীরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। এইভাবে নবীজি বললেন। এক একজন সাহাবীর বৈশিষ্ট্য নবীজি বললেন, এক একজন সাহাবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। এইভাবে নবী বললেন, এইভাবে তারা আমার উম্মতরা তাদের পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি বুঝেন তো, এক সময় যারা ডাকাতি করত, খুন খারাপি করত, রাহাজানি করত, তারা রাসূল কারীমের সোহবতে বৈশা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে 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 জোরে। আমি আপনাকে আরেকটু বোঝাই, পারিবারিক শিক্ষা নিয়ে বোঝাই। আমাদের দেশের পারিবারিক শিক্ষাটা বড় দুর্বল হয়ে গেছে। পারিবারিক শিক্ষা, আবার শোনেন, আমার দেশের পারিবারিক শিক্ষা বড় দুর্বল হয়ে গেছে। আমাদের দেশের পারিবারিক শিক্ষা এক প্রকারের ভেঙে গেছে। পারিবারিক একটা শিক্ষা আছে, বলে হুজুর পারিবারিক শিক্ষা কি? আমি আপনাদেরকে বোঝাই। মক্কার ছেলেরা আমার নবীকে পাথর মারলো, তায়েফের ছেলেরা আমার রসুলকে পাথর মারলো। শুধু পাথর মারে নাই, পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবীকে পাথর মারলেন তায়েফের যুবকরা, পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। আহা নবীজি বসে পড়লেন, দাঁড়াইতে পারতেছিলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কাঁধে করে নিয়ে রওনা করলেন। ওরা আবার পাথর মারা শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে প্রিয় নবীজি তায়েফের জর্জরিত হয়ে গেলেন। পাথর কারা মারলো, যুবকদেরকে তারা লেলিয়ে দিল। এই যুবকরা নবীজিকে পাথর মেরেছিল। মক্কার যুবকরা নবীকে কষ্ট দিল, মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিল। কিন্তু আপনি যদি দেখেন মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি যখন গেলেন, আহা হিজরত করে রওনা করলেন, হযরত আবু বকর, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারা গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনায় নবী আসবে এই কথা শুনিয়া মদিনার হাজার হাজার মানুষ মদিনার উপকণ্ঠে মক্কা থেকে মদিনার রাস্তার পাশে তারা দাঁড়িয়ে থাকে। প্রত্যেক দিন তারা দাঁড়িয়ে থাকে, নবী কবে আসবে, অপেক্ষায় আছে নবী কবে আসবে। মদিনার ছোট ছোট বাচ্চারা অপেক্ষায় আছে, রসুল কবে আসবে, নবী কবে আসবে। মদিনার ছোট ছোট বাচ্চারা দাঁড়ানো, রসুল কবে আসবে। একদিন দেখা গেল একজন উটের পিঠে আর একজন উটের রশি ধরে হেঁটে হেঁটে আসতেছে। ঘোষণা আসলো নবী এসেছে, নবী মদিনাতে আসতেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা, আপনি একটু চিন্তা করেন, আমাদের মতো এত বিদ্যালয় ছিল না, আমাদের মতো এত লেখাপড়া ছিল না, আমাদের এত বড় মিডিয়া ছিল না, এত কিছু ছিল না। আল্লাহর নবীর জিন্দেগীর বয়ান লেখে পৃথিবীর কোনো লেখক কিতাব শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো গায়ক গান গেয়েও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো কবি কবিতা লেখেও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো সাহিত্যিক সাহিত্য লেখেও শেষ করতে পারে নাই। এই জন্য দুনিয়ার বড় 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 বিদ্বান প্রিয় নবীদের আদর্শের দিকে তাকিয়ে বলেন তিনি গ্রেট, তিনি মহান। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর বড় বড় বিদ্বানরা বলেন তিনি গ্রেট, তিনি মহান।
তিনার মতো আদর্শ দুনিয়াতে আর কারো নাই। অল্প সময়ে তাম পৃথিবীতে তিনি আদর্শ ছড়িয়ে দিয়েছেন। তিনি অবুঝ জাতিকে বুঝ দিয়েছেন, পথহারা মানুষকে রাস্তা দেখিয়েছেন। বুঝতে পারতেছেন, সেই দিনের একটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আহা, নবীজির দরবারে বসে একজন সাহাবী, তার নাম দাহিয়াতুল কালবি, বসে বসে কান্না করে। আল্লাহর নবী বলেন, দাহিয়া তুমি কাঁদো কেন? দাহিয়া বলে, হুজুর আমি তো কালেমা পড়ছি, কিন্তু জাহিলিয়াতের জমানায় আমি যখন অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আমি অনেক বড় একটা অপরাধ করেছিলাম। আমি কাঁদি, সেই দিন কি সে অপরাধ কি আল্লাহ আমাকে মাফ করছেনি? দেখেন কত কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রসুলের সহবতে যাইয়া দিলগুলি মোমের মতো নরম হয়ে গেল। এই জন্য আউলিয়া কেরামের সহবতে আল্লাহ কেন যেতে বলেছে? সহবতের শিক্ষা হলো বড় শিক্ষা। সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না, সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না। দাহিয়াতুল কালবি কেঁদে কেঁদে বলে, হুজুর জাহিলিয়াতের জামানায় আমি অনেক বড় অপরাধ করেছিলাম। বলে, কি অপরাধ করছো তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভধারী ছিল, অন্তঃসত্ত্বা ছিল। বিবিকে বললাম, বিবি রে তুমি তো অন্তঃসত্ত্বা হয়েছ, ব্যবসা করার জন্য আমি বহু দূরে চলে যাচ্ছি, আসতে আসতে হয়তো বহুদিন হবে, বহু বছরও পার হয়ে যেতে পারে। বিবি আমার এই অনাগত সন্তান দুনিয়ার ভিতরে তোমার কাছে রেখে গেলাম, যদি ছেলে হয় তাকে জীবিত রাখবা, আর মেয়ে হইলে মেরে ফেলবা, কারণ আমি আমার ঘরে কোনো মেয়ের জন্ম দেখতে চাই না। চিন্তা করেন তো, সমাজ কত অন্ধকারে নিমজ্জিত ছিল যে একটা বাবা বলতেছে মেয়ে হইলে আর রাখবা না, শেষ করে দিবা। বিবি রে, আমার মেয়েটাকে তুমি শেষ করে দিবা, আমি কোনো মেয়ের চেহারা দেখতে চাই না। দাহিয়া বললেন, আমি চলে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বহু বছর পরে বাড়ি আসছি। বাড়ি আসার পরে দেখলাম আমার স্ত্রীর সাথে আমার একটা মেয়ে, খুব সুন্দর, খুব চমৎকার। মেয়েটা দৌড়ায় দৌড়ায় আসে। আমি ডাক দিলাম, বিবি এই বাচ্চা কার? বলতেছে, স্বামী যে বাচ্চাটা আপনি রেখে গিয়েছিলেন আমার পেটে, অন্তঃসত্ত্বা আপনি দিয়েছিলেন, সেই সন্তানটা আজ আমার এই মেয়েটাই হয়েছে। আমি বললাম, বিবি ছেলে না রেখে দেওয়ার কথা, মেয়ে হলে মেরে ফেলার কথা। তখন আমার স্ত্রী বললেন, স্বামী আমার ক্ষমা করবেন, আমি তো মা হয়ে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পারি নাই। স্বামী আমার এই মেয়েটাকে আপনি ভিক্ষা দিয়ে দেন, আপনি জানে মারবেন না, আমাকে ভিক্ষা দিয়ে দেন। দাহিয়াতুল কালবি বললেন, আমি তখন আর স্ত্রীকে কিছু বললাম না, কিন্তু মনে মনে নিয়ত করে রাখলাম ওকে বাঁচতে দেব না। দাহিয়াতুল কালবি বলতেছে, মনে মনে নিয়ত করলাম ওকে আর বাঁচতে দেব না, আমি ওকে মেরে ফেলে দিব। সময় আর দিন অপেক্ষা করতে লাগলাম, কখন মারবো আমি। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রীকে বললাম, বিবি রে তুমি আমার মেয়েটাকে আমার কাছে দাও, আমি তাকে মেলার ভিতর থেকে কাপড় চোপড় খেলনাপাতি কিনে নিয়ে আসি। অনেকদিন আমি আমার মেয়েটাকে নিয়ে ঘুরছি ফিরছি, খাইছি। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে কোলে করে কাঁধে করে নিয়ে রওনা হলাম। একটা সাথে করে কোদাল নিলাম, মরুভূমির মধ্যে হাঁটা ধরলাম। যেতে 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 গভীর মরুভূমির মধ্যে চলে গেলাম। ডানে বামে সামনে পিছনে আর কোনো মানুষ দেখলাম না। হুজুর, আমি গর্ত খনন করতে লাগলাম, আমার ছোট্ট মেয়েটা আমার সাথে গর্ত করতে লাগলো। আমার মেয়েটা মাটি করে মাঝে মধ্যে ডাক দে, আব্বু মাটি কেন খনন করো? আমি বলতে লাগলাম, মেয়েরে কিছু সময় পরে বুঝতে পারবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার জুব্বার সাথে যে ধুলাবালিগুলি এসে এসে লাগতেছিল, আমার ছোট্ট মেয়েটা কচি হাত দিয়ে সেই ধুলাবালিগুলি পরিষ্কার করতেছিল। হুজুর,
মাটি খনন করার পরে বিশ্রামের জন্য বসলাম। আমার মেয়েটা আমার কোলের মধ্যে এসে আমার দাড়ির মধ্যে ধুলাবালি লাগা, আমার মাথার মধ্যে চুলের মধ্যে যে ধুলাবালি লেগেছিল তার ছোট্ট হাত দিয়ে ধুলাবালিগুলি পরিষ্কার করে দিতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই, আমার তখনও দয়া হয় নাই। নবীজি, আমার তখনও দয়া হয় নাই হুজুর। তখনও মেয়েটা ডাক দেব, আব্বু মাটি কেন খনন করো তুমি? তখনও মেয়েটা জানে না কিছু সময় পরে তার করুণ পরিণতি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে বললাম, মেয়েরে কিছু সময় পরে তুমি বুঝতে পারবা কেন তুমি মাটি খনন করতেছি। হুজুর, কবর খনন করা হয়ে গেল, গর্ত খনন করা হয়ে গেল। গর্ত খনন করা হয়ে যাওয়ার পরে আমি ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। তখন মেয়েটা বুঝতে পারছে আমি তাকে মেরে ফেলে দিব। তখন মেয়েটা বারবার কান্না করে আর বলে, আব্বু আমাকে জান ভিক্ষা দিয়ে দাও, বাবা গো তুমি আমাকে মেরো না। করুণ সুরে মেয়েটা কান্না করতেছিল। নবীজি, তখন আমি দাহিয়ার অন্তরে দয়া লাগে নাই, মায়া লাগে নাই হুজুর, তখনও দয়া হয় নাই, মায়া হয় নাই, আমার অন্তরে তখনও দয়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আমার ক্ষমা হবেনি? এত বড় অপরাধ আমি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ। দাহিয়া কাঁদে, প্রিয় নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পড়তে লাগলো। পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহর নবী বলেন, দাহিয়া তারপরে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতের কোদাল দিয়ে মাটিগুলি ভরতে লাগলাম, গর্তের ভিতরে ঢেলে ঢেলে দিতে লাগলাম। মেয়েটা করুণ সুরে কান্না করতে লাগলো। হুজুর, আমার তখনও মায়া লাগে নাই। হুজুর, একেবারে জীবন্ত একটা কন্যা সন্তান, আমার কলিজার টুকরা মেয়েটাকে কবরের ভিতরে আমি জীবন্ত কবর দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে নাই। হুজুর, এত বড় কঠিন অপরাধ আমার মালিক কি আমাকে মাফ করবেনি? ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার জীবনে আমি এত বড় অন্যায় করেছিলাম, নবীজি ক্ষমা হবেনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহর নবী কেঁদে ফেললেন। দাহিয়ারে যাও, কালেমা পড়ার সাথে সাথে আমার রব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তুমি আগে যত গুনাহ করেছো, যত ভুল করেছো, যত অন্যায় করেছো, সমস্ত অন্যায়গুলি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। নবী ঘোষণা দিয়ে দিলেন, আমার উম্মতেরা, যদি তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান আল্লাহ দেয় তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠিয়েছে। যদি বুঝতে চেষ্টা না বুঝেন তাহলে মনে রাখবেন, মা যেমন সন্তানের প্রতি দয়াবান, প্রত্যেকটা কন্যা সন্তান একদিন মা হবে। সন্তানের জন্য মা যেমন দয়াশীল, তাহলে বুঝবেন ওই মেয়েটাও দয়াশীল। আমার রব, আমার আল্লাহ বলেছেন, আমার রসুল বলেছেন, কন্যা সন্তান আসা মানে খোদার রহমত আসা। এ হাজিরিন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া আরবে বন্ধ হয়ে গেল নবীর কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কারণে কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া বন্ধ হয়ে গেল। গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। ১৬ লক্ষ সাহাবী নবীজির সাথী এসে কালেমা পড়ে পড়ে দিন গ্রহণ করে করে আহা, আত্মভোলা মানুষগুলি পথের সন্ধান পেয়ে গেল। নবীজির দরবারে এমন কিছু সাহাবী আসলো যারা অনেক বড় বড় দাগি আসামি, তারা এসে এসে কালেমা পড়তে লাগলো। কালেমা শুধু পড়ে নাই, তারা কালেমা পড়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তাদের শ্রেষ্ঠত্ব দেখে, বুজুর্গি দেখে আমার রব, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। শুধু এইখানে শেষ না, আমার আল্লাহ বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা,
এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি। তারা আমি আল্লাহকে ভয় করত। কারা? তারা সাহাবীরা। কারা? তারা সাহাবীরা। নবীর দরবারে একজন সাহাবী আসলেন, তার নাম আবু যর গিফারি। গিফারি বংশের সন্তান ছিলেন তিনি। গিফারিরা ডাকাতি করত, মরুভূমির মানুষ ছিল তারা। তারা ডাকাতি করে সংসার চালাইতো, খুন খারাপি করত। বণিক দলেরা ব্যবসার মাল সামানে নিয়ে যাইতো, তারা ওই ডাকাতি করে রাহাজানি করে খুন করে নিয়ে চলে আসতো। মানুষ ধরে নিয়ে এসে বাজারে মানুষ বিক্রি করত। নারীদেরকে ধরে এনে তারা নিজেদের দাসী বানায় রাখত। বছরের পর বছর ধরে ধরে তাদেরকে ধর্ষণ করত। এই গিফারি বংশের মানুষগুলি, এই গিফারিরা যারা ডাকাতি করত, তিনি আসলেন আবু যর গিফারি। রাসূলের দরবারে এসে কালেমা পড়লেন। শুধু কালেমা পড়েন নাই, কালেমা পড়ার পরে ডাকাতি, এই বংশের মানুষ ডাকাতি ছেড়ে দিল, খুন খারাপি ছেড়ে দিল। সারিয়া দিয়া এত ভালো হয়ে গেল। আবু যর গিফারি এত ভালো হলো, ক্ষুধার ভয় অন্তরের ভিতরে এত পরিমাণে আনলেন তিনি। আল্লাহু আকবার। নবী বললেন, আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে দুনিয়ার যত জাহিদ ব্যক্তিরা, দুনিয়া বিরাগী দুনিয়ার কিছু মানুষ থাকবে, যারা দুনিয়াকে লাথি মারবে, আল্লাহকে কবুল করবে। এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদার ওলি সবাই হয় না। এই মুজাহাদা যারা দুনিয়া বিরাগী হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে রাস্তায় বের হয়ে যায়, এদেরকে বলা হয় জাহিদ, মুজাহাদা। এই জাহিদদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম আশারে মুবাশশিরা সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি। নবী বললেন, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত কিছু জাহিদ ব্যক্তি থাকবে, যারা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কিছু, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি আল্লাহকে, আমার আল্লাহকে খুশি করবে। তারা মুজাহাদা করবে, তারা জাহিদ হবে। আর এই জাহিদদের যিনি সর্দার হবে, তিনি আমার আবু যর গিফারি। এক সময় ছিল ডাকাত, এখন হয়ে গেল জাহিদদের সর্দার। কেন? আমার রাসূলের সহমতি আসিয়া, দরবারে মুস্তাফার গোলামি করিয়া, নবীজির আদর্শ বুকের মধ্যে লালন করিয়া, জিন্দেগীর মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ নিয়া হযরত আবু যর গিফারি এমন শ্রেষ্ঠত্ব নিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের যারা জাহিদ হবে, কিয়ামতের মাঠে হযরত আবু যর আল্লাহর নবীর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তার হাবিব সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হাবিব আমার, প্রিয় বন্ধু আমার, আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি। কেন দুনিয়াতে পাঠাইলাম? তার একটা কারণ হলো শাহিদ, আপনি সাক্ষী। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 2 নম্বর, আপনি, আমি রব্বুল আলামিন দরবারে আপনি সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আর একটা কাজ আপনার হচ্ছে, আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী। আপনি রবের দিকে আহ্বানকারী। আর একটা হচ্ছে, আপনি সিরাজাম মুনীর, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1 নম্বর আপনি সাক্ষী, 2 নম্বর আপনি সুসংবাদ প্রদানকারী, 3 নম্বর আপনি ভীতি প্রদর্শনকারী, 4 নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী, 5 নম্বর আপনি সিরাজাম মুনীরা, উজ্জ্বল নূরওয়ালা, আপনি নূরওয়ালা। আপনার দেওয়া নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছে, তাম দুনিয়া উদ্ভাসিত হবে আপনার দেওয়ার নূরের আলোতে।
আপনার আদর্শে তামাম দুনিয়া উদ্ভাসিত হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি এমন এক মহান চরিত্রের আধার, এমন এক মহান চরিত্রের আপনি অধিকারী, এমন এক মহান আদর্শের অধিকারী ইয়া রাসূলুল্লাহ। আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই জন্য কারো মধ্যে যদি রসুলের চরিত্র আসে, সুন্নাহ আসে, তাহলে মনে রাখবেন এই সুন্নাহ, এই আদর্শ হচ্ছেন মহান আদর্শ। কেউ যদি রসুলের আদর্শ না, এটা মহান আদর্শ, ছোটখাটো কোনো আদর্শ না, আল্লাহর জবান স্বীকৃত আদর্শ, মহান। আল্লাহ বলেন খুলুকিন আযীম, মহান চরিত্র, আপনার মহান চরিত্র, এত দামি চরিত্র। সহিহ বুখারীতে আসছে এক বেদুইন আমার রসুলের মসজিদের মধ্যে আসলো। বেদুইন মসজিদে নববী, যেই মসজিদে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। এক বেদুইন ওই মসজিদের মধ্যে আসলো। বেদুইন মসজিদের মধ্যে আসলেন, ইমাম রাহমাতুল লিল আলামিন, মুসল্লি হলো সাহাবায়ে আজমাইন। আপনি বুঝেন তো কোন জমানা? খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন আমার জমানা উত্তম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমার জমানা উত্তম, আমার পরে আমার সাহাবী তাবেঈদের জমানা উত্তম, তারপরে তাবেঈদের জমানা উত্তম, এরপরে জমানার উত্তম থাকবে না। এরপরে আসবে শুধু ফিতনার ফিতনার ফিতনা 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 ফিতনা। নবীজি বললেন আমার জমানা উত্তম। নবী হচ্ছেন ইমাম, সাহাবী মুসল্লি, মুসল্লি হচ্ছে সাহাবায়ে আজমাইন। তাও কোন সাহাবী? আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু বয়দ ইবনে জাররাহ ফিল জান্নাতি, আবু হুরায়রা জান্নাতি, আয়েশা জান্নাতি, হার সাহাবী জান্নাতি। প্রত্যেকজন সাহাবী আল্লাহর জান্নাতি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রত্যেকজন সাহাবী জান্নাতি। সব জান্নাতি সাহাবীরা হলো মুসল্লি, আর জান্নাতের যিনি সাহেব তিনি হলেন ইমাম। জান্নাতের যিনি সাহেব তিনি ইমাম। মাকামে মাহমুদ আলা হলেন ইমাম, হাউজে কাউসার ওয়ালা হলেন সেই মসজিদের ইমাম। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল হলো সেই মসজিদের মুয়াজ্জিন। বেদুইন আসছে মসজিদের ভিতরে, প্রিয় নবীজির মসজিদের মধ্যে বেদুইন পেশাব শুরু করে দিল। পেশাব মানবেন? আপনার মসজিদে কোনো হিন্দু যদি পেশাব করে, তাহলে আমাদের বাঙালিরা হিন্দুর এলাকা জ্বালায়া পোড়ায় সারখার করে দেবে। কি আশ্চর্য! অথচ রহমতের মসজিদে, রহমতের নবীর মসজিদে বেদুইন পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এই করো কি তুমি? আদর্শ দেখে সাহাবায়ে কেরাম ধরতে গেলেন, এই করো কি তুমি? প্রিয় নবী বলেন থামো, বাধা দিও না। চিন্তা করেন পেশাব হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা রে, মশক ভরে পানি এনে, তোমরা মশক ভরে পানি এনে মসজিদের মধ্যে ঢেলে পেশাব পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এমনি বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। রাগ করলেন না নবী, বেজার হলেন না, তাকে মারলেন না, ধরলেন না, পিটাইলেন না। অথচ যার হাতে সুপ্রিম পাওয়ার, সাহেবে শরীয়ত, মালিকে শরীয়ত, যার কথায় শরীয়ত প্রণয়ন হয়, যার ইচ্ছাতে কিবলা পরিবর্তন হয়ে যায়,
একসাথে বলবেন আল্লাহু আকবার। যার ইচ্ছাতে কিবলা পরিবর্তন হয়ে যায়, যার ইচ্ছাতে জায়গা আল্লাহ হারাম ঘোষণা করে দেয়। মদিনা হারাম ছিল না, হারাম ছিল মক্কা। নবী বললেন আল্লাহ আমার মদিনাকে আমি হারাম ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মদিনাকে আমি হারাম ঘোষণা দিলাম। এই জন্য হারাম আইন, দুই হারাম। মক্কাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, মদিনাকে আমার নবী হারাম ঘোষণা করেছেন। যার ঘোষণায় জায়গা আল্লাহ হারাম করে দেয়, শরীয়ত প্রতিষ্ঠিত হয়, তিনি সাহেবে শরীয়ত রহমতের নবীজি। তখন মদিনার তিনি সুপ্রিম পাওয়ার, মদিনার তিনি শাসক। ইচ্ছা করলে বেদুইনের কল্লা কেটে ফেলে দিতে পারতেন, ইচ্ছা করলে মারতে পারতেন, কিন্তু না, নবীজি মারেন নাই, কল্লা কাটেন নাই, শাস্তি দেন নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা মসজিদের মধ্যে পানি ঢেলে পরিষ্কার করে দাও। এরপরে নবীজি বলেন বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে সালাত হয়, কোরআন তেলাওয়াত হয়, তুমি আর কখনো এইখানে পেশাব করবে না। এটা পেশাব করার জায়গা না, এটা পবিত্রতম জায়গা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার প্রশংসা করেছেন, আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছেন, তার আদর্শের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহ বলে দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। অথচ আমার দেশে একটা সিঙ্গারা নিয়ে মারামারি হয়, সিঙ্গারে নিয়ে মারামারি, বিয়ে বাড়ির গেটে মারামারি, বিয়ে বাড়ির খাবার নিয়ে মারামারি। কি আশ্চর্য! কুত্তা নিয়ে মারামারি, বিড়াল নিয়ে মারামারি, হাট বাজারে মারামারি, চান্দা কালেকশন, চান্দাবাজি, ডাকাতি, চুরি, মসজিদে জুতা চুরি হয়। কি কথা কন না, কি বলবো আমি আপনাকে? এই জন্য এই জাতির শিক্ষা ব্যবস্থা একেবারে ওয়ান থেকে চেঞ্জ করার দরকার, নতুবা এই জাতি চেঞ্জ হবে না। এদেরকে আল্লাহ রসুলের সুন্নতের আদর্শের শিক্ষা দিতে হবে। রহমতের নবী শিখাই দিলেন বেদুইন, যাও, এটা নবীর মুসলমানদের পবিত্র জায়গা, মসজিদ, এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে সালাত হয়, এখানে পেশাব পায়খানা করার জায়গা না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে তাদের মধ্যে নবী হিসেবে রসুল করে পাঠিয়েছি, নবী আপনারে পাঠাইলাম, আপনি আমার বান্দাদের মাঝে আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে আপনি শোনাবেন, তার বিধান জানাবেন, হালাল হারাম বুঝাবেন, আমার কোরআন সমূহ তাদেরকে শিক্ষা দিবেন, আমি আল্লাহর বিধান বলি জানাবেন, আমি আল্লাহর দেওয়া শিক্ষা তাদেরকে শিক্ষা দেবেন, আমি আল্লাহর দেওয়া শরীয়ত, আমি আল্লাহর দেওয়া মারেফাত, আমি আল্লাহর দেওয়া হেদায়াত, আমি আল্লাহর দেওয়া দেখানো পথ, আমি আল্লাহর দেওয়া রাস্তা আপনি আপনার উম্মতকে শিখাবেন। শুধু এইখানে না, ওয়ায়ুযাক্কিকুম, আমার উম্মত, আপনার উম্মতকে আপনি পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীজি আপনি আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রসুল শুধু রসুল না, তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ নবী শুধু রসুল না, তিনি মহান একজন শিক্ষক, মহান শিক্ষক। অথচ জীবনে কোনোদিন কোন মাদ্রাসায় একটা অক্ষর পর্যন্ত শিখেন নাই। তিনি এমন এক মাদ্রাসা শিখেছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠাতাও আমার আল্লাহ,
ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার আল্লাহ, মাদ্রাসার শিক্ষক একজন, ছাত্র একজন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এদেশের হাজার হাজার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়, কথা কর নাকি, ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কিরাম বিষয় ভিত্তিক আলোচনা করে, ঠিক আছে না? আল্লাহর দ্বীনের উপরে, মানুষের জিন্দেগির উপরে, নবীজির সুন্নতের উপরে, কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনার উপরে শত শত উলামায়ে কিরাম প্রত্যেক দিনই এই পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিলে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিলে হাজার হাজার উলামায়ে কিরাম লক্ষ লক্ষ মানুষকে কালেমার দিশা দেন। তুমি আইছো এইটা বন্ধ করার জন্য। আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারো নাই, একটা সুদের কারখানা বন্ধ করতে পারো নাই, একটা এনজিও বন্ধ করতে পারো নাই, পতিতালয় বন্ধ করতে পারো নাই, আজ পর্যন্ত একটা বার হাউস বন্ধ করতে পারো নাই। আয় আলেমদের কাজ ছিল কি? এদেশের লক্ষ লক্ষ যুবকরা বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়, কি কথা কর না কেন? আজ আলেমদের দায়িত্ব ছিল, লক্ষ লক্ষ আলেমরা যদি জোট করে বলতো আমার দেশে একটা নেশা চলবে না, নেশা করে রাস্তা না আগুন দাও, কথা কর না কেন? যারা নেশা বিক্রি করে, যারা মদ বিক্রি করে ওর বাড়ি আগুন দাও, যেখানে নেশা বিক্রি হয় ওই জায়গায় আগুন দাও, কি কথা কর না কেন? যেটা আগুন দেওয়ার দরকার ছিল সেটা আগুন দেয় না, আগুন দেয় পীরের দরবারে। কি আশ্চর্য! যেটা আগুন দিয়ে পড়াইলে দেশের লক্ষ লক্ষ যুবক বেঁচে যেত। আমাদের কাজ কি আর আমরা করিটা কি? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে, তুমি এটা করো। আল্লাহ রাসূল ওই জামানাতে সে হিলফুল ফুজুল করলেন, সাহাবায়ে কিরামকে দিয়ে নবীজি দুনিয়াতে এসে ন্যায় প্রতিষ্ঠিত করলেন। কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, আইন চালু করে দিলেন। চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন চালু করে দিলেন। রাঙ্গুনিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে শিক্ষা দেন, আমি হুকুম দিলাম ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমি আল্লাহ হুকুম দিলাম, অর্ডার করলাম আপনার উম্মত যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, আমার বান্দারা যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, অন্যায়কে যেন ধ্বংস করে দেয়। নবীজি এসেছিলেন এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা লক্ষ লক্ষ আলেম আজ তা পারলাম না। আমরা আসছি অন্যটা, মিলাদুন নবী বন্ধ করো, তরিকা বন্ধ করে দাও, এটা বেদাত। আমরা ঝগড়া করি কি জানেননি? নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নত। 20 রাকাত তারাবি পড়া বেদাত, 8 রাকাত তারাবি পড়া সুন্নত। শয়তান চিন্তা করে, বাপরে বাপ, এরা সব আমার চাইতে বড় শয়তান। শয়তানে কইরে দা আমার চাইতে বড় শয়তান। ওর দায়িত্ব কি? ও কাজ করেছে কি? তার দায়িত্ব ছিল জমির ইনসাফ প্রতিষ্ঠিত করে। ও আইসে এখানে ফ্যাসাদ বাঁধানোর জন্য। শয়তানে চিন্তা করে আল্লাহ ওর দায়িত্ব দিল দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আর এই আইসে সমাজের ভিতরে, মসজিদের ভিতরে গন্ডগোল লাগাই দিচ্ছে। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনার উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন যে বিষয় আপনার উম্মত কখনো জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হয় না? একসাথে জবান খুলে পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবীর শেষ
সুন্নতের আদর্শের কথা যদি আমি আপনাদেরকে বলি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। মাশাআল্লাহ, মারহাবা, তাকবীর দেন না তাদের জন্য। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের শিকদারপাড়া মুফতি আব্দুল কায়েম তরুণ সংঘ। আমি অত্র সংগঠনকে আল হুদা একতা সংঘের মোবারক পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, আমাদের যথেষ্ট জায়গা আছে, আপনারা সবাই বসে পড়ুন। আমরা বলি না মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूल अल्लाह हबीबल्लाह अलैकुम। খুব মনোযোগ দিবেন, আশার তৌফিক নসিব করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠ মেহবুব, যিনি কঠিন মেহশরের মাঠের সেই দিনের, সেই দিবসের, যিনি মাকামে মাহমুদের সর্বোচ্চ সম্মানের অধিকারী, তিনি সেই আখিরাতের ময়দানের মাঠের সেই দিবসের হাউজে কাউসারের অধিপতি, তিনি সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত। আল্লাহ সৃষ্টির যত নবী আলাইহিমুস সালাম এসেছিলেন সকলের যিনি শিরতাজ এবং ইমাম, আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ মঞ্জুর করছেন। সেই প্রিয় নবীর উম্মত হওয়ার মতো কোন যোগ্যতা আমাদের নাই, কিন্তু আল্লাহ দয়া করছেন, এহসান করেছেন। আল্লাহ ভালোবেসে আপনাকে এবং আমাকে পৃথিবীর বৃদ্ধকালে, দুনিয়ার সূর্য যখন অস্তমিতর দিকে, পৃথিবীর অবস্থা যখন নাজুক, আইয়ামে জাহিলিয়াতের দিকে মানুষ যখন ধাবিত হচ্ছে, সেই সময়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম নবীর উম্মত এবং তার আদর্শের অনুসারী হিসেবে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে সকলে আওয়াজ তুলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয় না, আওয়াজটা একটু দুর্বল লাগতেছে, মনে হচ্ছে দুপুরে খান নাই, না হয় সন্ধ্যায় খান না। একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, আপনি যদি কৃতজ্ঞ হন তো আল্লাহর নিয়ামত বাড়ায়। আপনি যদি কৃতজ্ঞ হন, যেমন আমাদের বাংলাদেশের মানুষের এই মানে ধ্যান ধারণা একটু ভিন্ন রকম। আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যদি যান, কোনো মাধ্যম দিয়ে যদি আপনি তাকে একটু সাহায্য করেন, তো সে আপনার প্রতি কৃতজ্ঞ হয়, আপনাকে ধন্যবাদ দেয়। আর বাংলাদেশের সিস্টেম হলো, আপনি কারো উপকার করলে সে আপনার বাস দেয়। এটা আমাদের দেশের এক ধরনের সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে এই বিষয়গুলো। যেমন চুরি করা, আমাদের দেশের অনেকে এটা গুনার কাজই মনে করে। মিথ্যা কথা বলা, আমাদের দেশের অনেকে এটাকে মানে অন্যায় মনে করে। ধোঁকা দেওয়া আমাদের দেশের মানুষের রক্তের সাথে মিশে গেছে, একবারে মীর জাফরের মতো। এই খাবারে ভেজাল দেওয়া, এটা তো ব্যবসায়িকদের নিত্য নতুন কাজ, মানে একবারে রক্তের সাথে মিশে গেছে।
তো এগুলি আমাদের সমাজের সাথে, মানুষের সাথে, রক্তের সাথে দিন দিন মিশে যাচ্ছে। এই যে অন্যায় হওয়া, খুন খারাপি হওয়া, নেগেটিভ মাইন্ডেড। এই যে আমার আগে সৈয়দ সাহেব আলোচনা করলেন যে মিলাদুল নবীর মাহফিলের জুলুসে শান্তিপ্রিয় মানুষ মিছিল করে যাইতেছে, তাদেরকে পাথর মারতেছে। সিলেটে দেখলাম তাদেরকে পাথর মারতেছে। আচ্ছা, পাথর কারা মারে? কুত্তাই তো মারে, মারে মানুষই মারে। আর যারা র্যালি করতেছে তারা তো রাসূল কারীমের মহব্বতে তারা রাস্তায় বের হয়ে আনন্দ প্রকাশ করতেছে। এই কাজগুলিতে এই যে মানুষের এক ধরনের নেগেটিভ চিন্তা চেতনা, এটা আমাদের দেশের মানুষের রক্তের সাথে এক ধরনের মিশে গেছে। প্রশাসন এক ধরনের নিশ্চুপ, তারাও তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তাদের ভিতরেও এটা একবারে মিশে গেছে। এই সব কিছু থেকে উত্তরণের উপায় কি? আমার আলোচ্য বিষয় হচ্ছে রাহমাতুল লিল আলামিনের জীবন আদর্শের উপরে যুব শ্রেণীর করণীয় কি ভূমিকা তাদের আছে। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবে। পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, আপনাকে সেই সময়ের একটা ছোট্ট ধারণা দিচ্ছি। যদি কখন আপনি হারামে যান, তো ইব্রাহিম খলিল রোড, এই রোড দিয়ে আগানোর পরে হারামের দিকে আপনি যখন আসবেন, তো বাম পাশে একটা পাহাড় ছিল জাবাল ওমর। এই জাবাল ওমর এখন আর নাই, এটা কেটে এখন হোটেল করা হয়েছে যাতে হাজিদের সুবিধা হয় আর কি। তো এই জাবাল ওমর, এখান দিয়ে হেঁটে আপনি যদি আরেকটু আগান, তো ডান পাশে হারাম, ঠিক বাম পাশ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে ওভারব্রিজ, তার মাঝখানে একটা ফাঁকা পরিত্যক্ত জায়গা। এই ফাঁকা পরিত্যক্ত জায়গাটা হচ্ছে আরবের সেই কঠিন দিনের একজন পিতা তার কলিজার টুকরা নিজের কন্যা সন্তানকে ওখানে জীবন্ত কবর দিত। আপনি একটু ভাবেন তো, যে একজন বাবা তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। কোনো সালিশ ছিল না, দরবার ছিল না, বিচার ছিল না, আইন ছিল না, পুলিশ ছিল না, কিচ্ছু নেই। তো কে জীবন্ত কবর দিচ্ছে? নিজের বাবা। কাকে? নিজের মেয়ে। বিচার করার মতো কেউ নেই, সালিশ করার মতো কেউ নেই, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মতো কেউ নেই। তাহলে আপনি বুঝেন যে সেই সমাজটা কতটা অন্ধকারে নিমজ্জিত ছিল। আজকে আমার দেশের সিচুয়েশনে যদি দেখেন, এই স্বাধীনতার পর থেকে আমাদের দেশের আজও পর্যন্ত মানুষ খুন হয়, মানুষের সামনে মানুষ পিটিয়ে মারতেছে, কেউ ছাড়ায় না, কেউ ধরে না, কেউ পিটায় না। কি এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, অথচ আমরা কালমা পণ্য বলা মুসলমান। কি আশ্চর্য! অথচ আমরা দিন গ্রহণ কর্ণ বলা মানুষ। অথচ যদি আপনি দেখেন পৃথিবীর উন্নত বিশ্বে খাওয়ার আগে তারা মদ খায়, খাওয়ার পরে তারা মদ পান করে। আমেরিকা, কানাডা, ইউরোপে, চায়নায়, জাপানে, কোরিয়াতে, অথচ তারা খাবারে ভেজাল দিবে না, ব্যবসায় 2 নম্বরই করবে না। আপনি তাদের সামনে একটা মানুষ খুন করা তো দূরের কথা, আপনি তাদের সামনে একটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিতে পারবেন না। তাদের দেশে একটা কুকুর হত্যা করতে পারবেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, তাদের দেশের একটা কুকুরের যে নিরাপত্তা আছে, আমার দেশে সেই মানুষের নিরাপত্তা। কি আশ্চর্য! অথচ আমরা কালমা পণ্য বলা জাতি, আমরা দিন কবুল কর্ণ বলা জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী। আজকে আমাদের এই পরিণতি।
একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে, আরো জোরে। ইনি রাহমাতুল লিল আলামিন। ওনার আদর্শকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওনার আদর্শকে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মহান চরিত্রের অধিকারী। আর আমার দেশের আমির উমরা, নেতা, রাজনীতিবিদ, বড় হুজুর আর মেজ হুজুর আর সেজ হুজুরের চরিত্র হলো তার নামে যদি কেউ কুচ্ছা রটনা করে, কেউ কিছু বলে, তো থানায় যা মামলা করে তারা পুলিশে ধরাবে, বলে ক্ষমতা আছে, ধরাই দিচ্ছে। আর দাবি করবে আপনার সুন্নতের অনুসারী, নায়েবে রাসূল। আমার ফরিদপুরে, আপনাদের দেশের কথা কেলাম, ফরিদপুরে সিঙ্গারে নেপিডেপিডি, বাপরে বাপ, সারা শহরে মারামারি লেগে, কে কারে মারে লাস্টে কেউ করতে পারে। পরে শুনে যে সিঙ্গারে নেপিডেপিডি শুনেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার দেশ। এটা অসুস্থ মস্তিষ্কের জাতীয়। সারা পৃথিবীতে আমাদের পাসপোর্টের 4% ভ্যালু নেই। যে কোনো ইমিগ্রেশনে যদি আপনি পাসপোর্ট সাপোর্ট করেন, তো আপনারা দেখলে থাকলে বাঙালি, খয়রাতি মনে করে আর অসুস্থ মনে করে দেখি। আজরি আল্লাহ রসুলের চরিত্র যদি আপনি দেখেন তো আশ্চর্য হবে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যক্তিগত শাসননীতি কিভাবে চলবে, একটা দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, ধর্ম কিভাবে চলবে, সব কিছু আল্লাহর নবী পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে পায়ে পায়ে সব কিছু। কোন জমানায় আছে আপনি হিসাব করছেন? জাহিলিয়াতের থেকে কম না।